স্কুল ছাত্রীর অভিভাবকা কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, সোমবার সকালে যথারীতি সময়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পর্ব শুরু হয়, কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা নাথ, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রূপালী বিশ্বাস, অষ্টম শ্রেণীর ছাত্র ইমরাজ হোসেন ও শফিক আলম। তখন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেন। তখন ছাত্র ছাত্রীরা চলে যায়। পরে সকাল আনুমানিক 11:15 নাগাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে বসে বিদ্যালয়ের কাজ করছিলেন। ঠিক তখন স্কুল ছাত্রী পূজা নাথের মা সুমতি বর্ধন শিক্ষকের রুমে প্রবেশ করে তাকে জুতো পেটা শুরু করেন। এতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তড়িঘড়ি খবর যায় স্কুল ম্যানেজমেন্ট কমিটি নিকট। পরবর্তীতে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। সাথে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস উক্ত ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে জানান। প্রতিটি স্কুল ছাত্রছাত্রীদের সাথে পূজা নাথকেও তিনি ততটা স্নেহ করেন ও পড়াশোনার জন্য গাইড করেন। স্কুল ম্যানেজমেন্ট কমিটির রেজুলেশন আকারে একটি আইন নির্ধারণ হয়, যথা সময়ের পর যে স্কুল ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে তিনি এই 4 জন স্কুল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। তাছাড়া এদিন স্কুলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও ছিল। এই ঘটনায় এদিনের পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে। তার উপর আক্রমণে যেমন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তেমনি উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এভিভিপি ছাত্র সংগঠনের কর্মীরা। তারাও গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তুলেছে। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক তথা বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা। তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে তদন্ত করবেন বলে জানান। আজকে আমার জানাইতো আজকে আমাদের কোনো রিটার্ন আমার দিয়েছে না। তো আমি ইনচার্জে হয়ে গেছি, কী ঘটনা হয়েছে না হয়েছে সমস্ত কিছু ডিটেলস লিখিত আকারে আমার কাছে দিত। আমি ডিস্ট্রিক্টেও জানাইছি, হ্যাঁ, যাতে কোনো অপ্রিয় কোনো ঘটনা না ঘটে, যেখানে পুলিশ প্রশাসন বা তারাও আছে। ঠিক আছে, আপনার এলাকার মানুষ যাতে স্কুলে এলাকাতে কোনো বিশৃঙ্খল না হয়, ছেলেমেয়ে যাতে পড়াশোনার পরীক্ষা দিতে পারে, দেখছে পরীক্ষা ভালো করে দেয়, আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সম্পাদক। আজ আনুমানিক 12 ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধর করেন, এরূপ ওনারা মন্তব্য করেছেন। যখন এই ঘটনা শুনতে পাই, ছাত্রছাত্রীরা আমাদেরকে জানায় তৎক্ষণাৎ সময়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে। এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক। আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে। আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে। যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো, যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারধর করেছেন, তার উপরে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয়, যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর যে জায়গায় ওনারা আছেন অনেক সম্মানের সাথে আছেন, সেই সম্মানটুকু যাতে বহাল থাকে, কোথায় আমি সবার কাছে। আজকে প্রতিদিনের মতো আজকেও আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি 10:35 ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি। আসার মধ্যে আজকে আমার 9-এর বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার লাগিয়া আমরা পেপারটা এখনও সিল করা হয়েছে না। এটার লাগে আমি এক ম্যাডাম, যেমন জুমা শর্মা ম্যাডামটা আমি সিল করার লেগে দিছি। তো প্রেয়ার গ্রাউন্ডে প্রেয়ার হয়েছে, হওয়ার সময় যারা স্টুডেন্ট এরারে আমি আবার কইছি, যেহেতু আজকে 9-এর পরীক্ষা, তোমরা একদিকে তোমরা যে ক্লাসগুলো এগুলো থাকবা এবং একটু নীরব থাকবা, আর 9-এর পরীক্ষা যাতে ব্যাঘাত না ঘটে তোমরা এইদিকে খেয়াল রাখবা। আর মিড ডে মিল খাওয়ান শেষ হওয়ার পরে তোমরা ছুটি দেওয়া হয়ে যাব। আর যদি তোমরা তো আগামী দিন পরীক্ষা, যদি পরীক্ষার কোনো দরকার পড়ে তোমরা আমারে কইও, আমি টিচারের লগে লেগে দিই। এই কথা কইয়া তারারেও সাইলেন্ট রাখা হয়েছে, এদিকে আরম্ভ হয়েছে। আমি তখন আমারে যখন প্রেয়ার সময় মোটামুটি শেষ হয়ে গেছে, স্টুডেন্ট গেছে গিয়া, এমন সময় 6-এর 2-3টা স্টুডেন্ট আইয়া আমার কর, স্যার স্টুডেন্ট কয়েকজন স্যার প্রেয়ারের পরে আইছে স্যার, তারা তখন ঢুকে যাব স্কুলে। আমি বললাম দেখো সে এরারে লইয়া। তো আমি গেছি গিয়া, এর আগে দেখি যে স্টুডেন্ট আমার যে 2-3 জন তারা নিজের থেকেও কর স্যার হয় আমরা যাইব কি স্যার।
তাই বললাম দেখো তোমরা ভালো স্টুডেন্ট, আমার স্কুলের এবং ক্লাসের ভালো স্টুডেন্ট, তোমরাও এটারে এক্সপেক্ট করছো এবং তোমরাও মানিয়ে নিছো, রুলসটা তোমরা পালন করবা। আর আজকে যাও গিয়া তোমরা পরীক্ষার প্রিপারেশন নেও, আগামী দিন তাড়াতাড়ি আইও। হইয়া আমি আমার তাড়াতাড়ি হইয়া আইছি। নামটা কই না ভদ্রমহিলা? ভদ্রমহিলার নামটা তো সঠিক করে তাই মেয়ের নাম হইল পূজা নাথ। সুমতি বর্ধন। মানে যে মেয়েটা স্কুলে পরীক্ষা দিতে পারছে না, লেট হয়েছে পরীক্ষা না মানে স্কুলেও ঢুকতে পারছে না। ওই স্টুডেন্টের কোনো পরীক্ষা ছিল না, পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নেই। তারা তো মানে 6 to 8 আরে শুধু 9 পরীক্ষা আছে স্কুলে। তো আমি বললাম দিদি বোন কিতার লাগিয়ে আইসেন, তাই কাছে প্রথম আইয়া ওইদিকে গেছেন, ওইদিক থেকে স্টাফ রুম থেকে তাই আইসেন। আপনার সাথে কি হয়েছিল এত লম্বা? এরপরে বইন এরপরে আমার আইয়া তাই মোবাইল ধরছে, মোবাইল ধরিয়া ভিডিও করে নিন না, ফটো তুলে এটা দেখছেন। হয় আপনি যে আমার স্টুডেন্ট কয়জন দিলে না, কিতার লাগি দিলে না। আমি বললাম দেখুন দিদি এটা আপনি আপনার মেয়েরা দিকেইলেন, এই রুলসটা তারা জানে না নি এবং তারা এটা এক্সপেক্ট করছে, কইছে স্যার এটা ভালো জিনিস, আমরা ওইরকম টাইম টেবুলে আইন হইয়া। এরপরে তাই এটা করি এরপরে তাই এটা তো লজ্জাও লাগে কইতে, তাই জুতা খুলি দিছে, জুতা দিয়ে একটা ইয়ে করছে আর কি। আপনার মারছে? সেকেন্ড টাইমে যখন আবার মারতে আসেন আমি তাইনের ওই হাতে ধরছি ডাইনাতের মধ্যে ধরার পরে যখন দেখা যাচ্ছে তাইনে তো মহিলা, আমি তখন ওই রুমের মধ্যে আমার গার্ল স্টুডেন্ট আছে এবং বয়েজ আছে, আমি কেন গিয়ে তারা একটু ডাক দিয়েছি তাইনের আটকান, তাইনি এগুলা কিতা করে, এটা তো বিশ্রী ব্যাপার হইতে হলে এইবার সময় তাইনি আমার পিছন দিকে আরেকটা মারছে। আমি আমার স্যার পর্যন্ত ডাক দিলাম, দেখুন এরকম আইয়া এটা তো আমি না স্টুডেন্টও ওইগুলা কইয়া দিছে, আর আমি তো রুলসটা আমি রক্ষা করি, আর স্কুল ভালোভাবে চলার লাগে এবং স্টুডেন্টরা স্কুল থেকে অনেক কিছু শিক্ষা দেওয়ার লাগে। তারপরে অনেক স্টুডেন্টে দেখছে এরা পরীক্ষা বাদ দিয়ে বার হয়ে গেছে, আইয়া দেখছে আমার লগে এটা হয়েছে, তারাও ওই দিকে বাইরে ইয়া এলাকার থেকে অনেক আশপাশের অনেক গার্জেন আইছে, মহিলা এবং পুরুষ, তারা আইয়া এরপরে আমার জিজ্ঞেস আমার কাছ থেকে ওই জিনিসটা জানিয়া তারা বায়োলজি এইচএম না টিচার? আমি অত্যন্ত মানে ইনচার্জ আর কি। 20 স্টুডেন্টের কি নাম? যে স্টুডেন্টের স্টুডেন্টের নাম, একটার নাম হলো পূজা নাথ, একটা হলো ইমদাদ হোসেন। মারছে আপনার? মার্চে তো পূজা নাথ পেনের মার কি নাম? সুমতি বর্ধন। তা না ওইখানে এসএমসি যারা বা অভিভাবকদের এরা ফোন করছে, আমি ফোন অন করছি না, আমি শুধু আমার টিচার একজনকে দিয়া ডিপার্টমেন্ট তাই ওর কই যে মহিলা মারছে আপনারে? ফোন এখানে আইসি এসএমসি দেখছে দেখিয়া আবার তো থানায় টোটালি কি চাইতেছেন? আমি ওক্ষণ দেখো না, আমি ওক্ষণ তো এই মুমেন্টে কইতে পারি না, যেহেতু এসএমসি তারা কেন বইছি মধ্যস্থ হিসাবে, তারা ওক্ষণ একটা আলোচনা করিয়া আমারও একটা মতামত নিব, বাকির একটা আলোচনা করিয়া। আর আমি যেটা চাই দেখুন, এক হইলো আমার স্টুডেন্ট সাথে আছে, দ্বিতীয়ত হইলো আমি যতটুকু জানি মা হইলো আমরা প্রথম শিক্ষক, আমরা সমাজের এবং পরিবারের প্রথম শিক্ষক হইল মা, এবং তাইনের মেয়ের সামনে ওই জিনিসটা করছে, এটা লজ্জার ব্যাপার। তাইনের যে তাইনও হেনস্থা হইতো, তাইনের থানাত না হইতো, এটাও বিশাল লজ্জার ব্যাপার। আমি একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এটা বিশাল লজ্জার ব্যাপার। আমিও চাই না ওই ঘটনা পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটুক, শুধু আমার স্কুলও না, কোনো স্কুলও যাতে না ঘটে। এটা 7-এর একটা, 6-এর একটা, আর 8-এর। আপনার মানে কয়টা ভিতরে ঢুকতে লাগে সকালবেলা? সকালবেলা তো টাইম হইলো 11টা, একটা রুলস করা হয়েছে, রুলস বলতে আমরা 11টা 5 মিনিট আগে আর ঘন্টি দেওয়া হয়। তারা তো আইসে তখন প্রেয়ার গ্রাউন্ড শেষ হইয়া 11টা 4-5 হয়ে গেছে। এটা কি আপনার স্কুলে নিয়ম হয়েছে না আপনার শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে নিয়মটা? না, শিক্ষা দপ্তর থেকে তো প্রেয়ার গ্রাউন্ড করার পরে তারা এমনি খাজর লাগিয়ে করা হয়। আমরা এটা প্রেয়ারের যে টাইমটা একারে প্রায় 11টা পর্যন্ত প্রায় গেছে কি, মানে 10:55 যেহেতু মাত্র আর 5 মিনিট, তো মহিলা যে খুব 5 মিনিট প্রায় মানে আমরা যাইগি প্রেয়ারেও যাইগি প্রায় অনেক সময় 11টা 2-3 বাজে যায়। হয়তো পরীক্ষা শুরু হয়েছে এইদিকে, এতে কি কোনো বিঘ্ন করছে পরীক্ষাতে? আমার অফিসিয়াল কাজ করিয়া পরীক্ষা থেকে কোনো বিঘ্ন করছে এই ঘটনা? পরীক্ষা তো বিঘ্ন হয়েছে যথেষ্ট, মানে প্রচুর মানুষ এখানে স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট আরও অনেক আইয়া ঢুকছে, উল্লাহ করছে, পরীক্ষাটা একটু